রক্তচাপ হাইপারটেনশন। এই যে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন হচ্ছে মূলত দু ধরনের। একটি হচ্ছে প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন, আর একটি হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন। প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশন এটি হচ্ছে 95% হচ্ছে এটি। সারা বিশ্বে যত উচ্চ রক্তচাপের রোগী আছে এর 100 জনের 95 জনই প্রাইমারি অর এসেনশিয়াল হাইপারটেনশনে ভুগছেন। এটি একটা লাইফস্টাইল ডিজিজ, লাইফস্টাইল ভুলের কারণে এটি হয়ে থাকে। আর দ্বিতীয়টি হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, এটি হচ্ছে অন্য কোনো রোগের কারণে এটি হয়ে থাকে। যেমন কারো যদি কিডনিতে সমস্যা থাকে, কিডনিতে টিউমার অথবা কিডনিতে অন্য কোনো সমস্যা থাকে, তাহলে তার হাইপারটেনশন হতে পারে। এবং এক্ষেত্রে কিডনির ওই সমস্যা যদি নিরাময় করা সম্ভব হয়, রাতারাতি তার সেকেন্ডারি হাইপারটেনশন চলে যাবে। এবং এটি হচ্ছে 5%। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাইমারি হাইপারটেনশন। সারা বিশ্বে যত লাইফস্টাইল ডিজিজ আছে তার মধ্যে যেগুলো প্রণিধানযোগ্য, যেগুলো উল্লেখযোগ্য, সেগুলো হচ্ছে রক্তের উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ। এর ভিতরে একটি হচ্ছে উচ্চ রক্তচাপ। সারা বিশ্বে এই রোগটি এখন হু 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 করে বাড়ছে। এই যে পৃথিবীর স্বর্গ আমেরিকা, যে আমেরিকার ভিসা পেলে আমরা সবাই, অধিকাংশ মানুষই আমরা দৌড় মারবো আমেরিকায়। সে আমেরিকার কী অবস্থা? আমেরিকায় প্রাপ্তবয়স্কদের 45% অর্থাৎ প্রতি 2 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমাদের পার্শ্ববর্তী ভারতের কী অবস্থা? ভারতে প্রাপ্তবয়স্কদের গ্রামাঞ্চলে প্রতি 4 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং শহরাঞ্চলে প্রতি 3 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। আমাদের কি অবস্থা? 2022 সালের খবর যে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের প্রতি 5 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে উচ্চ রক্তচাপ, এটা কি নিরাময় করা সম্ভব? এটি হচ্ছে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। একজন ব্যক্তির রক্তচাপ যখন উপরেরটা 130 এবং নিচেরটা 85 থাকবে, এর নিচে থাকলে বলা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক, আর এটা ক্রস করলেই তখন বলা হবে যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। আগে এটা বলা হতো 140/90 মধ্যে থাকলে স্বাভাবিক, আর এখন আরও কষাস হয়েছে, এখন বলা হচ্ছে 130/85 মধ্যে থাকলে এটা নর্মাল, আর 130/85 ক্রস করলে এটা উচ্চ রক্তচাপের পর্যায়ে ঢুকে পড়ল। এখন এই যে উচ্চ রক্তচাপ, এটা কী ধরনের রোগ? উচ্চ রক্তচাপের মূল কারণ যদি আমরা দেখতে চাই, তাহলে সে কারণগুলো কী কী? নেতিবাচক জীবন দৃষ্টি, নাশকর জীবন দৃষ্টি, মনের ভিতরে যে অতৃপ্তির আগুন ধিকি ধিকি জ্বলছে, কোনো কিছুই আপনাকে তৃপ্তি দিতে পারছে না, এই অতৃপ্তির আগুন এই উচ্চ রক্তচাপের অন্যতম প্রধান কারণ, যার পেছনের মূল কারণ হচ্ছে নেতিবাচক জীবন দৃষ্টি। 2 নম্বর অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, যেটি অন্যতম প্রধান কারণ। 3 নম্বর হচ্ছে ধূমপান। 4 নম্বর পর্যাপ্ত শারীরিক পরিশ্রমের অভাব। 5 নম্বর অতিরিক্ত ওজন এবং স্থূলতা, এবং 6 নম্বর মানসিক চাপ, টেনশন বা স্ট্রেস। এখন চলে আসি এই যে উচ্চ রক্তচাপ কতটা প্রাণঘাতী, কতটা ভয়ঙ্কর, কতটা ক্ষতিকর। রক্তচাপ কিছু বেশি থাকলেই বা এই 100, 150 বা 100 আছে, তো কী অসুবিধা? যদি আপনার রক্তচাপ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি এটা বেশি থাকে, কি হবে? মাথা থেকে পা এবং পা থেকে মাথা পর্যন্ত এর প্রভাব আপনার শরীরে পড়তে শুরু করবে। কি হবে? আপনার মধ্যে, আপনার জীবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়াবে এটি 3 গুণ, স্ট্রোকের ঝুঁকি বাড়াবে 7 গুণ, এবং শেষ বয়সে এসে স্মৃতিশক্তি চলে যেতে চাইবে, যেকে বলে আলঝেইমার্স এবং ডিমেনশিয়া, এর ঝুঁকি বাড়বে বহুগুণ, এবং ধমনির ভিতরে চর্বি জমতে সাহায্য করবে, এবং ফলে হৃদরোগ ধরা পড়বে এবং আরও অন্যান্য রোগ, এবং ধীরে ধীরে এটি কিডনিকে ড্যামেজ করে ফেলবে। তো এই যে উচ্চ রক্তচাপ, এর প্রচলিত চিকিৎসা কি? আপনি যেখানে যান, বাংলাদেশ যান, ভারতে যান, সিঙ্গাপুর যান বা আমেরিকা যান, সব জায়গাতে এখন উচ্চ রক্তচাপের মূল চিকিৎসা হচ্ছে ওষুধ। মজার ব্যাপার, এই যে প্রাইমারি হাইপারটেনশন, এটা একটা লাইফস্টাইল ডিজিজ। এই রোগ হওয়ার পেছনের মূল কারণ ছিল ভ্রান্ত জীবন দৃষ্টি, নাশকর জীবন দৃষ্টি, অতৃপ্তির আগুন এবং ভুল জীবনাচার। আর দেওয়া হচ্ছে ওষুধ। নিয়ন্ত্রণ হবে? নিয়ন্ত্রণ হবে না, কোনোদিনই নিয়ন্ত্রণ হবে না, এবং নিয়ন্ত্রণ হচ্ছে না। এই যে দেখেন, 2023 সালের 17 মে ছিল বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। এই
23 উচ্চ রক্তচাপ দিবসের সর্বশেষ খবর হলো বাংলাদেশে ওষুধ খেয়েও 88% রোগীর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। ফলাফল, হৃদরোগ, কিডনি রোগ, মস্তিষ্ক এবং চোখের রোগে ভুগছে বহু মানুষ। এই যে বাংলাদেশে এত হৃদরোগী, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনশন। এই যে এত স্ট্রোক, এর অন্যতম প্রধান কারণ আনকন্ট্রোল হাইপারটেনশন। এই যে চোখের এত সমস্যা, এর অন্যতম প্রধান কারণ আনকন্ট্রোল হাইপারটেনশন। রোগটি লাইফস্টাইলের ভুলের কারণে, চিকিৎসা দিচ্ছি শুধু ঔষধ। অথচ দেখেন, আমেরিকার যে অর্গানাইজেশনটি এই উচ্চ রক্তচাপ নিয়ে কাজ করে, সেই অর্গানাইজেশন নাম হচ্ছে জয়েন্ট ন্যাশনাল কমিটি অন ডিটেকশন, ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ হাই ব্লাড প্রেশার, JNC। তারা পরিষ্কার করে বলছে যে কারো যদি প্রথমবারের মতো উচ্চ রক্তচাপ ধরা পড়ে, তাহলে 3 থেকে 6 মাস তাকে নন ড্রাগ থেরাপি দিতে হবে, তার লাইফস্টাইল মডিফাই করতে হবে এবং চেষ্টা করতে হবে যে ওষুধ ছাড়া তার রক্তচাপ স্বাভাবিক করা যায় কি না। হু উইল বেল দ্য ক্যাট? কে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে? রোগী জানেন না যে কি করে তার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। ডাক্তার অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যাপারে সময় দেওয়ার মতো সময় নাই। ফলশ্রুতিতে কি হচ্ছে? শুধু ওষুধ আর শুধু ওষুধ আর শুধু ওষুধ। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ওষুধ দিচ্ছে এবং ওষুধ খেয়েও রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। উচ্চ রক্তচাপ নিয়ে আমাদের প্রচলিত বিশ্বাস কি? ভেরি সিম্পল। আমরা কি দেখছি চারপাশে? আমার বাবাকে দেখছি, মাকে দেখছি, চাচাকে দেখছি, মামাকে দেখছি, দাদাকে দেখছি, নানাকে দেখছি। কি দেখছি? যে 40+, 45+, 50+ হলেই তার উচ্চ রক্তচাপ ধরা পড়ছে। প্রথম দিকে একটা ওষুধ, এরপরে 2টা 3টা ওষুধ, জীবনের শেষ দিন পর্যন্ত খেয়ে তিনি পরপারে চলে যাচ্ছেন। সো একটা বিশ্বাস আমাদের মনের মধ্যে গেঁথে গিয়েছে যে এই রোগটা বয়সের সাথে সম্পর্কযুক্ত। বয়স হলে এই রোগটা ধরা পড়বে, ওষুধ খেতে হবে। এর মধ্যে আশ্চর্য হওয়ার কী আছে? আসলে কি তাই? এটা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে। একটা ইন্টারেস্টিং গবেষণা করেছেন গবেষকরা 1920 সালে। ক্ষেত্র ছিল কেনিয়ার কিছু গ্রাম, আমেরিকার কিছু শহর এবং ইউরোপের কিছু শহর। যাদের বয়স 40-এর নিচে তাদের রক্তচাপ মাপা হলো এবং সেই 1920 সালে সবার রক্তচাপ পাওয়া গেল 120/80-র মধ্যে। এরপর 20 বছর পার হলো, যাদের বয়স এখন 60+। এবার আবার রক্তচাপ মাপা হলো। আমেরিকার শহরের এবং ইউরোপের শহরের ওই লোকদের যাদের বয়স 60+, তাদের রক্তচাপ পাওয়া গেল 140/90+, 140/90-র উপরে সবার। ঠিক একই সময়ে কেনিয়ার গ্রামের ওই মানুষদের রক্তচাপ পাওয়া গেল আরও কমে গেছে 110/70-এর মধ্যে। কেন? কেনিয়ার ততদিনে তাদের দুর্ভিক্ষ এবং নানান কারণে ভালো মন্দ খেতে পায় নাই। ফাস্টফুড আর চিকেন তো দূরের কথা, স্বাভাবিক খাবারে পায় নাই, আরও শুকিয়ে গেছে, আরও রক্তচাপ কমে গেছে। আর আমেরিকা এবং ইউরোপে তখন আরও বুমিং হচ্ছে, ইকোনমিক বুমিং, আরও টেকনোলজি ডেভেলপ করছে, আরও ফাস্টফুড খাচ্ছে তারা এবং রক্তচাপ বেড়ে গেছে। অতএব বয়স নয়, এর পেছনের মূল কারণ হচ্ছে খাবার। আর এই ব্যাপারে একটা ছোট্ট উদাহরণ যথেষ্ট। আমাদের আদি বাবা, প্রথম বাবা হজরত আদম আলাইহিস সালাম কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। 40-এর পর, 50-এর পর যদি রক্তচাপ বাড়ে, 60-এর পর যদি রক্তচাপ বাড়ে, তাহলে 960 বছর বয়সে তার রক্তচাপ কোথায় দাঁড়িয়েছিল? উপরেটা 1000 আর নিচেটা 600? কখনো না। কারণ তিনি এমন কিছু খান নাই যাতে তার রক্তচাপ উপরেটা 1000, নিচেটা 600 হয়েছিল। তারটাও স্বাভাবিক ছিল, তার রক্তচাপ সবসময় স্বাভাবিক ছিল। এবং এই ব্যাপারে প্রচুর গবেষণা হয়েছে এবং এই ব্যাপারে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন আমেরিকান কর্নেল বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর ডক্টর টি কলিন ক্যাম্পেল। কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক দল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল এবং চীনের চাইনিজ একাডেমি অফ প্রিভেন্টিভ মেডিসিন মিলিতভাবে তারা এই গবেষণা পরিচালনা করে এবং 3 দশক ধরে এই গবেষণা পরিচালিত হয় আমেরিকার কিছু শহরে এবং চীনের কিছু এলাকা যেখানে মানুষ 100 বছর বাঁচে এবং তাদের মধ্যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ নাই বললেই চলে। আর ওইদিকে আমেরিকার কিছু শহর যেখানে ঘরে ঘরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস। 30 বছর ধরে এই গবেষণা পরিচালনা করে তারা বললেন যে এই রোগগুলো হওয়ার পেছনের মূল কারণ হচ্ছে টু মাচ ইনটেক অফ অ্যানিম্যাল প্রোটিন। আমাদের শরীর, আমাদের দেহ যতটা খেতে পারবে, আমাদের সিস্টেম যতটা অ্যালাউ করবে, আমাদের ডিএনএ যতটা অ্যালাউ করবে, তার চেয়ে প্রচুর মাছ, মাংস, ডিম, দুধ খাচ্ছি আমরা এবং প্রসেসড এবং রিফাইন্ড ফুড এবং আরও অন্যান্য ভেজাল খাবার। এগুলো হচ্ছে এই রোগগুলো পেছনের মূল কারণ। এখন $1 মিলিয়ন কোশ্চেন যে
এই যে উচ্চ রক্তচাপ, যেটি একটি লাইফস্টাইল ডিজিজ, এটা কি নিরাময় করা সম্ভব? আজকে আমরা এইটা বলার জন্য এখানে হাজির হয়েছি যে ইয়েস, এটা নিরাময় করা সম্ভব। এটা নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে এবং এই গবেষণার সাম আপ হচ্ছে এই যে হাইপারটেনশন, এটা কমপ্লিটলি প্রিভেন্টেবল এবং রিভার্সেবল। এবং এই ব্যাপারে যে কয়েকজন বিখ্যাত গবেষক গবেষণা করছেন, তার মধ্যে একজন হচ্ছে ডক্টর জুলিয়ান হুইটাকার। তার একটা চমৎকার বই হচ্ছে রিভার্সিং হাইপারটেনশন, এ ভাইটাল নিউ প্রোগ্রাম টু প্রিভেন্ট, ট্রিট অ্যান্ড রিডিউস হাই ব্লাড প্রেশার। আরেকজন আমেরিকার গবেষক, তিনি হচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের প্রফেসর ডক্টর ডিন অর্নিশ। তার একটা লেটেস্ট বুক হচ্ছে আনডু ইট, হাউ সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস ক্যান রিভার্স মোস্ট ক্রনিক ডিজিজেস। মোস্ট ক্রনিক ডিজিজ কী কী? উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, ফ্যাটি লিভার ডিজিজ। তিনি বলছেন যে ওই যে আন্ডু থাকে না, আপনি কম্পিউটারে কোনো কিছু ডিলিট করলেন, পাশে দেখায় আন্ডু ইট, আন্ডু মানে আপনি চাইলে ওটাকে আবার ফিরে নিয়ে আসতে পারবেন। তো তিনি বলছেন যে আপনি যদি আপনার এই ভুল লাইফস্টাইল যদি আপনি চেঞ্জ করে ফেলতে পারেন, আপনি আপনার এই রোগগুলোকে দূর করে আপনার আগের লাইফস্টাইলের অবস্থায় ফিরে যেতে পারবেন, যেখানে কোনো উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ছিল না। সেক্ষেত্রে তারা কি পরামর্শ দিচ্ছেন? 2 বছর, মাত্র 2 বছর আপনি আপনার জীবন আচারে একটা মৌলিক পরিবর্তন আনবেন। কি পরিবর্তন? এই 2 বছর আপনি হোল ফুডস, প্ল্যান্ট বেসড ডায়েট খাবেন। সেটি কি? এই 2 বছর আপনাকে নিশ্চিত করতে হবে হোল গ্রেন, লাল চাল এবং লাল আটার, লাল চালের ভাত অথবা লাল আটার রুটি খুব পরিমাণে কম, ভেজিটেবলস, পর্যাপ্ত শাক সবজি তরি খেতে হবে, কিছু ভেজিটেবল কাঁচা খেতে হবে, যেগুলো কাঁচা খাওয়া যায় সালাদ হিসাবে, শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম, বিট, এগুলো কাঁচা খেতে হবে। বাকিগুলো খেতে হবে আধা সেদ্ধ, অর্ধ সেদ্ধ বা 1/3 সেদ্ধ অথবা স্টিম দিয়ে। 3 নম্বর ফ্রুটস, ফল, আপনার কিছু টক ফল এবং কিছু কম মিষ্টি ফল প্রত্যেক দিন খেতে হবে। 2, 3, 4, 5 রকম ফল খাবেন, একসাথে নয়, ভেঙে ভেঙে। 4 নম্বর লেগুমস, প্রত্যেক দিন পরিমিত পরিমাণে কিছু ডাল, কিছু বাদাম, কিছু বীজ, কিছু বিন, এগুলো খেতে হবে প্রত্যেক দিন। গ্রিন জুস, যে সবুজ পাতাগুলো কাঁচা খাওয়া যায়, ধনে পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, পালং পাতা, সজনে পাতা, থানকুনি পাতা, তুলসী পাতা, এই সব পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে যখন যেটা পারছেন 3, 4, 5টা ধুয়ে নিয়ে আপনি ব্লেন্ডারে নেন। এর সঙ্গে একটু হালকা একটু পিঙ্ক সল্ট দেন, একটু আদা দেন, একটু জিরা দেন, 2-3টা আমলকি দেন বিচি ছাড়া, ব্লেন্ড করেন, নামান, ছেঁকে নেন, এর সাথে একটু মধু দেন, একটু লেবুর দেন। চমৎকার এই গ্রিন জুস আপনার উচ্চ রক্তচাপ কিছুদিনের মধ্যে নর্মাল করে ফেলবে। এবং বিট, এই গ্রিন জুস এবং বিট, এই বিটে আছে প্রচুর নাইট্রিক অক্সাইড এবং গ্রিন জুসে প্রচুর নাইট্রিক অক্সাইড, যা আপনার উচ্চ রক্তচাপ নিরাময়, প্রথমে নিয়ন্ত্রণ, এরপরে নিরাময় করতে সাহায্য করবে। আর কি করতে হবে? জীবন থেকে কিছু জঞ্জাল দূর করতে হবে, যে জঞ্জাল আপনার এই রোগগুলোর পেছনে ভূমিকা রেখেছিল হওয়ার পেছনে। সেগুলো কী কী? রিফাইন কার্বোহাইড্রেট, এ টেকনোলজিক্যাল খাবার। আজকে মনুষ্য সভ্যতা হুমকির মুখে, মানুষই এই সভ্যতাকে হুমকির মুখে ফেলেছে। সে অহেতুক বাজে কিছু টেকনোলজি নিয়ে আসছে। তার মধ্যে একটি হচ্ছে চিনি, সাদা চাল এবং সাদা ময়দা, রিফাইন কার্বোহাইড্রেট। দিজ আর নট ফুড, দিজ আর গার্বেজ। এবং এগুলো আপনার জীবন থেকে তুলে ফেলতে হবে। এর বদলে কী খাবেন? আপনি লাল চাল খাবেন, লাল আটা খাবেন, চিনির বদলে গুড় খাবেন, অরিজিনাল গুড়, খেজুরি গুড় হচ্ছে সবচেয়ে ভালো। আর প্যাকেট জাতীয় এবং প্রক্রিয়াজাত খাবার অর্থাৎ টেকনোলজিক্যাল খাবার বর্জন করতে হবে। যত ফাস্টফুড এবং সফট ড্রিঙ্কস বর্জন করতে হবে এবং তৈলাক্ত চর্বিযুক্ত খাবার, সিঙ্গাড়া, পেঁয়াজু, পুরি, লুচি, বাংলাদেশি ফাস্টফুড, এগুলোকে বর্জন করতে হবে। আর কি করতে হবে? আমাদের এই শরীরটা একটা চমৎকার ডিভাইস। এটা কিভাবে ভালো থাকবে? অলমাইটি এই শরীরটা তৈরি করেছেন, হি নোজ বেটার দ্যান এনিবডি। এবং তিনি যেটা সিস্টেম তৈরি করেছেন সেটা হচ্ছে মাঝে মাঝেই, পারলে সপ্তাহে 1-2 দিন রোজা, উপবাস বা ফাস্টিং করতে হবে। আপনার শরীরটা রিস্টার্ট নিয়ে নেবে, রিসেট করে ফেলবে সে আপনার শরীরটাকে, এবং আপনি এই রোগগুলো থেকে মুক্ত হয়ে যাবেন। এবং প্রতিদিন কিছু সময় যোগা এবং 30, 40, 50 মিনিট জোরে জোরে হাঁটা, মিনিটে 120-30 বার পা ফেলবেন, ঘন্টায় 4 মাইল বেগে হাঁটবেন, পারলে কিছুক্ষণ জগিং করবেন যদি আপনার বডি অ্যালাউ করে। আরে কিসের উচ্চ রক্তচাপ! আর প্রতিদিন কিছু সময় সানবাথ করবেন, আপনার ইমিউন সিস্টেম চাঙ্গা হবে, ভিটামিন ডি লেভেল ঠিক থাকবে, এবং প্রতিদিন 2 বেলা মেডিটেশন। কেন? এই যে বিশৃঙ্খল লাইফস্টাইল, এর পেছনের মূল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিত মন। মনকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এই মনকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনার জীবনাচারে নিয়ন্ত্রিত হবে, এবং এর জন্য প্রয়োজন মেডিটেশন, ধ্যান, মোরাকাবা, যে নামই ডাকেন না কেন। আপনি বলতে পারেন যে এই যে এতক্ষণ ধরে যা বললেন,
তার কোনো উদাহরণ আছে? শুধু আমেরিকাতেই নয়, বাংলাদেশে উদাহরণ আছে। 13 বছর ধরে আমরা এই কার্যক্রম পরিচালনা করছি। ভরি ভরি উদাহরণ আছে যারা তাদের উচ্চ রক্তচাপ প্রথমে নিয়ন্ত্রণ এরপর নিরাময় করতে সক্ষম হন। তাদেরই একজন হচ্ছে জনাব মোহাম্মদ আব্দুস সাফি। তিনি রংপুরের রানীপুকুর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সিনিয়র প্রভাষক। 2015 সালে তার উচ্চ রক্তচাপ ধরা পড়ে। স্বভাবতই এলাকার ডাক্তারের কাছে তিনি প্রথম যান, ধীরে ধীরে বিশেষজ্ঞ চিকিৎসক দেখান এবং 2019 সালে তিনি 5 পদের উচ্চ রক্তচাপের ওষুধ খেতেন। এরপরেও কখনও নিয়ন্ত্রণ থাকে, কখনো থাকে না। এরপর তিনি আমাদের প্রোগ্রামে অংশ নিলেন। 2019 থেকে 2021 2 বছর তিনি ভেগান ডায়েট খেলেন এবং 2021 সালে তিনি ধাপে ধাপে 5টা ওষুধ ছেড়ে দিতে সক্ষম হন। তিনি 21 থেকে আজকে 24 এই 3 বছর টোটালি উচ্চ রক্তচাপের ওষুধ মুক্ত জীবনযাপন করছেন এবং তার রক্তচাপ এখন নিয়মিত মাপা হয় এবং থাকে 120/80-র মধ্যে। তিনি কি ফলো করেছিলেন? তিনি ফলো করেছিলেন লাইফস্টাইল মেডিসিন। উচ্চ রক্তচাপ একটি লাইফস্টাইল ডিজিজ, চিকিৎসার জন্য প্রয়োজন লাইফস্টাইল মেডিসিন। শুধু ওষুধ দিয়ে আপনি একে নিয়ন্ত্রণও করতে পারবেন না, নিরাময় তো বহুদূর। তো চলে আসুন, আমরা জোর দিয়ে বলতে পারি আপনি 2 বছর আমাদের সাথে থাকুন, আমরা আপনাকে পথ দেখাবো, আপনি অনুসরণ করবেন এবং 2 বছর পর উচ্চ রক্তচাপ মুক্ত একটা চমৎকার আনন্দময় প্রাণবন্ত জীবনের দিকে আপনি এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের আলোচনা। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।